গাইস, আমার নাম সুব্রান দাস আর তোমরা দেখছো সুব্রান দাস 44 চ্যানেল। তো আজকে আমরা একটা জায়গায় গেছিলাম মা সবাই মিলে। বল আমার দেশের বাড়ি। এই যে দাদার দেশের বাড়ি, মানে দাদার দেশের বাড়ি না, দাদার বাপের বাড়ি। তো এই যে সবাই বসে আছে, পুরো অন্ধকার, লাইট আসলে দেখাবো। এই যে মা, এই আমার জেঠু গাড়ি চালাচ্ছে। তো সেই যে আমরা গাড়ি চালাই। এই দেখো, এই হচ্ছে রাস্তা ফতেপুর। যে যারা হরিঙ্গাটে থাকো তারা চিনবা ফতেপুর। এই যে এখানে 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 পুরো একদম জঙ্গলে জঙ্গল। ওটা না একটু তারা উপরে বলছি। ভাই সামনে লাইট কালী পুজোর। এই যে আসলে আমি এখানে পড়তে এসেছিলাম, তো তো এখানে ওই দাদার বাড়ি, দাদার বাড়িতে সবাই এসেছিল, মা ওরা, তা আমিও ওইখানে থেকে ওদের বাড়িতে গেছিলাম। এই যে গাইস মা, এই যে দিদুর, কাউকেই দেখা যাচ্ছে না। এই যে পুরো একদম রাস্তায় লাইটে ঘিরে দিয়েছে। দেখো গাইস, দুর্গা পুজোর সময় সেই টাঙিয়েছে, এখনো রয়েছে। এই কালী পুজো শেষ হবে, তারপর খুলবে। বাকি সাইডে পুরো একদম অন্ধকার। দিদুন আমাকে আইডিয়া দিচ্ছে ভিডিও দেখানোর। হাই করে দিল দিদুন। মা, ও মা, হাই করে দাও। ওই যে ভাই আর দাদা এখানে পুরো অন্ধকার হয়ে গেছে গাইস। দেখো এখানে একটা রিসর্ট আছে গাইস, দেখাচ্ছে, এখন বন্ধ। এই জায়গা আবার পুরো একদম অন্ধকার জায়গাটা। এখানে একটা সব থেকে বড় পুকুর দেখাচ্ছি। এটা হচ্ছে কবরস্থান, আর এই যেটা হচ্ছে পুকুর। দলটায় ঢুকে গেছি। সবার কালী পুজোর জন্য আমাদের বাড়িতেও লাইট লাগিয়েছে, দেখে ঢুকে গেছি। সবাই গাড়ি ছিল, ওই যে দাদা, দিদুন, মা, ওই যে ভাই। দিদুন, এই আমাদের পুরোনো বাড়িতে এসে কেমন লাগছে? দারুণ লাগছে, মনে হলো আজকে থেকে খেতে পারলে দাদাই, দিদুন, মা, এই যে জেঠু গাড়ি চালাচ্ছে। এই যে এখানে একটু আলো আছে, দেখাই দিদুন, মা, গাইছে। এই যে এটা একটা বাজার। গয়লা পেরিয়ে গেছি। এখানে একটু আলো আছে। সবাই বসে আছে। আজকে পৌঁছে গেছি, আজকে না সরি, পৌঁছে গেছি বাড়ির কাছে। মা, ওই যে বাড়ির কাছে পৌঁছে
পৌঁছে গেছি, দেখো ভাই। এই সামনেই বাড়ি দেখো ভাই, যেখানে একটা বড় স্মার্ট পয়েন্ট। দেখো গাইস পৌঁছে গেছি বাড়ির কাছে। না 24 হবে না এখানটা। চলে এসছি তো গাইস, চলে এসছি তো গাইস, চলো বাড়ির কাছে। এই যে মা, তোর পাথর আছে। চলো গাইস চলে এসছি, এই যে আমাদের বাড়ি। আমাদের বাড়ির লাইট একটু কষ্ট। চলো গাইস বাড়ির ভেতর ঢোকা যাক। দাদু, চলো বাড়ির ভেতর ঢুকে গেছি। দেখো গাইস ভাই যাচ্ছে, এই যে দাদু শুয়ে রয়েছে। পিকো পিকো গাইস, এই যে মা, সবাই। দিদুনকে এবার জিজ্ঞেস, দিদুন কেমন লাগলো আমাদের পুরনো বাড়ি? খুব ভালো লাগলো, গ্রাম্য পরিবেশ আমার খুব সুন্দর লাগে। জঙ্গলটাও সেরকম, পুকুরটাও সেরকম, ওইখানে আমি পড়তে যাই। ঠিক আছে তো গাইস? হ্যাঁ গাইস, এই যে মা কি বলছে, মা ক্লান্ত হয়ে গেছে তো ম্যাগি আনতে যাবো। ম্যাগি, আবার আলু আনতে দিবি। আমি তো চাউমিন খেয়ে এসেছি তো মা কিছু খায়নি। জানলার উঠ, এই যে মা, জানলাগুলো মাল্লা দিয়ে পালিয়ে গেছে, ভাববে যায়। ওদের ওখানে কি ঠান্ডা। এই যে আমি পড়তে গেছিলাম আর হঠাৎ করে চলে গেছে, যার পরে আমার রাগও হয়েছে। তো কি করা যাবে, এখন চলে গেছে। তো তো চলো বাড়ির হাল দেখা যাক। এই যে পিকো কি করেছে, ঝুড়ি মুড়ি বের করে। তো চলো দেখি মা ম্যাগি আনতে দেয় নাকি। দাদু তুমি গেলে না কেন? ওটা কি দেবে? ওটা প্যাকেট, বলো তুমি গেলে না কেন? না না, আমি হায়রান। দাদু হাইরান হবে বলে যাই। এই যে দাদা চলে এসছে। তো চলো, কি করেছে পিকো এগুলা? এগুলা কি ফেলেছে? বলছি রবির দোকানে আলু আছে তো? হ্যাঁ 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 বলছি ফোন পে হবে? হ্যাঁ 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 1 কিলো আলু ফোন পে করছি তুই। বলো বলো বলো। 1 কিলো আলু আর আমাদের দুটো ম্যাগি নিয়ে ম্যাগি আর আলু খাবে মা, ওই জন্য ঘর আসা তোর বড় নি মাম খাবে। আর বেসনও নিয়ে আয়। বেসনও লাগবে মার, বেসনও লাগবে। চলো গাইস আনা যাক রয়্যাল এনফিল্ড গাড়ি নিয়ে। চলো আরে সাইকেল নিয়ে যাও, সাইকেল নিয়ে হবে না কালকে? দাও দাও কি হ্যাঁ আনতে হবে? সেই জন্য হিস্টার মধ্যে পাড়াচ্ছে রে। বলো কি আনতে হবে? ফোনটা নিয়ে যা 1 কেজি টমেটো পাস্তা নিয়ে আসি। হ্যাঁ আর টমেটো যদি পাস্তা নিয়ে আসবি। হ্যাঁ। আর হচ্ছে কি যে দুটো ম্যাগি আমার জন্য, দুটো কি তিনটে ম্যাগি। তো এই গাইস আজকের মতো এইটুকুনি, আবার পরের লোকে আসছি। সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে পুরো দেখো। আজকের মতো এইটুকুনি।